থানার কোনো লোক কোনো বিচার করতে পারি নাই। আকরাম রে মারে ফেললো, তাদের 2 মাস জেল খেটাইয়ে ছেড়ে দিয়েছে। এটা কোনো বিচার? এটা সারা খুন, ওরা খুনি, ওদের ফাঁসি চাই। ওরা তো আকরাম রে ধ্বংস করলো, আরেকজনের চোখ উপরে ফেলতে গেল। সৌদি কয়জনে মারিছে, আমার বাবারে আমাদের লাইফ থেকে শেষ করে দিয়েছে। একজনের 2-3 বছর ধরে তারা সৌদির পোশাক পরে পাগড়ি পরে ওই জায়গার ফুজুর সাথে আরবিতে কথা বললে আমার একটা কাকাতো ভাই মুস্তাকিন শেখরে এই 2-3 বছর হাজতে বলে রাখছে। কি অপরাধ, কি অপরাধ? আমার বাবা কোনো অপরাধ করে নাই, ফাঁসি চাই ওদের। এই যে যারা হত্যা করছে, বারবার হত্যা করে, আমার ভাইয়ের বিচার তারা 6 মাস 2 মাস পর কি করে জামিন পায় এত বড় হত্যা করে? এটা সরকারের কাছে আমি এই আবেদন করি, সরকার যাতে এটা ফলো করে। আমরা ফাঁসি চাই, আমরা আর কোনো বিচার জেল আজব দিলে হবে না, জেল দিলে কোনো হবে না। ওরা 5 জন মানুষ মার্ডার করছে, এই পর্যন্ত 5 জন মানুষ মার্ডার করে বিদেশে চলে যায়। টাকা পয়সা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মার্ডারের কিছুদিন আগে আকরাম নাম করে একটা ছেলে 7 বছর থেকে আইছে সৌদির বাড়ি। সেই ছেলেটারে চার দোকানে ইফতার খুলে চার দোকানে যে বসার সাথে এইভাবে লোকজন নিয়ে তারে সেই জায়গা হত্যা করছে। হত্যা করার পরে আরিফুল নাম করে একটা ছেলেরে এই পানিভরা গ্রামে তারে অ্যাটাক করছে। একদিন অ্যাটাক করে তারে তো গলা চিবেই মারি ফেলে। পর 5টা খুন করছে এই আনসারের লোকরা, রায়বালির লোকরা, সদররা, ছাগলি মিলে আশাবালি ছাগলি খুন করছে। তার সাল মেয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে গুন্ডু আইনে খুন করছে। আমরা ফাঁসি চাই, যোগ্য বিচার দেন। আবার আমার ছেলের এইবার মার্ডার করলো, আমার ছেলের মার্ডার করেছে, এর বিচার চাই। 10 বছর ধরে এর পিছনে ষড়যন্ত্র করা আছে, এর বিরুদ্ধে কিছু রেকর্ডিংও আছে, এর মারবে। সেই দিয়ে ঘুরতি তারা এই মার্ডারটা পরিকল্পনাভাবে করেছে। এই চাইনিজ কুড়াল বানায় আনছে, সেই চাইনিজ কুড়াল নিয়ে বস্তা বেড়ে নিয়ে এসে আমার স্বামী অসুস্থ, সে হাটে বাজারে আইসে পুঁটিমারি জ্বরের ওষুধ নীতি। সে রাত 9টার দিকে যাচ্ছে, যাবার পথে তাকে ঘেরাও করে 4 দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এই বিষয়ে আমরা ওই দিন রাত থেকে কার্যক্রম শুরু করেছি, আমাদের তদন্ত অব্যাহত আছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য আমাদের নড়াইল জেলার পুলিশ সুপার সহ আমাদের সিনিয়র অফিসার বৃন্দ, আমাদের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ এবং আমাদের নড়াগাতি থানার টিম, ডিবি টিম সবাই কাজ করতেছে। আমরা আশা করছি খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করতে পারবো।